আমরা জাস্ট সূত্র বসাই দিব যে a প্লাস বি বাই টু, a প্লাস বি বাই টু এর উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, সো এখন কি করব, a এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো। a এর জায়গায় যদি a এর মান বসাই, আচ্ছা a এর জায়গায় যদি a এর মান বসাই তাহলে কি লেখা যায়, 4x মাইনাস 3y প্লাস b এর জায়গায় b এর মান বসালে 6x প্লাস 5y ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি এর জায়গায় যদি বি এর মান বসাই তাহলে কি আসে, বি এর জায়গায় মানে এখন মাইনাস এর জায়গায় এর জায়গায় এর মান মানে 4x মাইনাস 3y মাইনাস এখানে আছে 6x 6a, এই জায়গায় আছে প্লাস, এই জায়গায় আছে কি মাইনাস, তাহলে এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 5y। ঠিক আছে, আমি গত ক্লাসে এই ম্যাথগুলো তোমাদেরকে দেখাইছি, আশা করি ম্যাথগুলো দেখে নিবা তোমরা। সো পরবর্তী লাইনে আমরা কি করব, পরবর্তী লাইনে আমরা এখন জাস্ট যোগ বিয়োগ কাটাকাটি কমন নিয়ে আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে নিয়ে আসবো। সো দেখো এখানে কি করতে পারি, 4x আর 6x যোগ করলে কি হয় 10x মাইনাস 3y প্লাস 5y আসে কি প্লাস 2y ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস এটা আছে 4x মাইনাস 6x, তাহলে কি আসে মাইনাস 2x, তারপরে মাইনাস কি আসে, মাইনাস কি আসে বলো 3y আর 5y তাহলে 8y ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। সো আমরা লাস্ট টাইমে কি করতে পারি যে 2 কমন নিব, বলছিলাম যে আমার নিচে 2টা সরাইতে হবে, তাহলে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে নিয়ে আসতে পারবো। যদি 2 সরাই তাহলে উপরে 2 কমন নিতে হবে, 5x প্লাস y ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে কি করব যে 2 কমন নিব, তাহলে 2 যদি কমন নিই তাহলে কি হবে মাইনাস x মাইনাস 4y ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, পরের লাইনে আমরা কি লিখবো, এই 2 কাটবো, এই 2 কাটবো, তাহলে কি থাকে 5x প্লাস y এর উপর হোল স্কোয়ার মাইনাস মাইনাস x মাইনাস 4y এর উপর স্কোয়ার। দেখো আমাদের কি দুইটা রাশির বর্গের অন্তরূপে আসছে, এই একটা রাশি এই একটা রাশি। দেখো আমাদের কি দুইটা রাশির বর্গের অন্তরূপে আসছে, এই একটা রাশি আসছে এই একটা রাশি আসছে। ঠিক আছে, একটা রাশি এর বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে, এর অন্তর মানে মাইনাস। আশা করি বুঝতে পারছো তোমরা। সো আমাদের